আসুন না, আমাদের দেশের মিস্ত্রিকে একটু সম্মান করি। আমাদের কি এমন যাবে আসবে? আমি বাংলাদেশে কাজ করতাম এবং বাংলাদেশে অনেক গৃহস্থ বা বাড়িওয়ালা অনেক বাড়িওয়ালার সাথে লেনদেন সমস্যা ছিল। সমস্যাটা বিষয় না, বিষয়টা হইতেছে আমারই হয়তোবা ভুল ছিল। ঠিক আছে? কারণ আমি ভালোমতো লেনদেন করতে পারিনি বা তাদের সাথে কথা ঠিক রাখতে পারিনি। তারা কতটা ঠিক রাখছিল সেটা তারাই জানে একমাত্র। ঠিক তারাই বলতে পারবে। তবে কাজকাম যেটাতে ভুল ভ্রান্তি হয়ে থাকে তাতে একটা বেশি সমস্যা হয় কি জানেন? আপনারা গৃহস্থ যারা আছেন তারা ধরেন কি ৳১০ দিতে চান না সামনে দিয়ে। কিন্তু অথচ দেখা যায় যে ৳৫০,০০০ ক্ষতি হয়ে গেছে কিন্তু ওই মিস্ত্রির দ্বারা। এটা কিন্তু তখন কল্পনাও করতে পারেন না। কিন্তু ওরা জাইনা বুঝাও করে এবং না জেনেও করে মিস্ত্রিরা। তার ভিতরে আমি একটা হয়তোবা ছিলাম। তো আমি অনেক গৃহস্থের একটা জিনিসটা দেখছি কি জানেন? ১০০ কেজি রড যদি শর্ট পড়ে যায়, তৎক্ষণাৎ বললে সে আধা ঘন্টার ভিতরে লিয়ে চলে আসবে। অথচ তার থেকে যদি আপনি ৳৫,০০০ চান তাহলে বলবে যে, "ভাই ১ সপ্তাহ পরে আমি টাকা দিতেছি। কাজ কমপ্লিট করো আমি টাকা দিয়ে দিতেছি।" তারপর যখন কাজ কমপ্লিট হয়ে যায় ১০ দিনের ভিতরে, তখন দেখা যায় আবার কি হয় জানেন? সেটা আমার সাথে যারা কাজ করছে এবং যাদের সাথে লেনদেন করছি তারা সবাই জানে। তবে আমি কখনো কারো কাছে লেনদেনে ঝামেলা করছি অনেকটাই। সেটা হচ্ছে কাদের সাথে? যারা আমাকে নিজে বলছে যে, "ভাই এই কাজটা এভাবে মিটকুট আছে।" যেমন একটা কাজ ৳৫০,০০০ যা মিট আছে, অথচ ওই নিজের মুখেও বলতেছে, "না, না ৳৫০,০০০ না, ৳৫,০০০ ডিসকাউন্ট এমতে ৳৪৫,০০০ তে মিট করছিলাম।" তবে এই জিনিসগুলো কি তারা জানে বুঝে মিথ্যা কথা বলে না আমরাই কর্ম করি তাই মৃত্যু হয়ে যায়? যেমন ধরেন কি আমরা সিম্পলি কারো যদি আমি কাজ করি, দেখা যায় যে ধরেন আপনারই আমি কাজ করলাম একটা ১,০০০ ইট গাঁথনি করলাম। ১,০০০ ইট গাঁথনি করতে হাইয়েস্ট ১ দিন লাগে। হয়তোবা ৫ ইঞ্চির গাঁথনি হলে ২ দিন লাগে যদি ডবল মিস্ত্রি যায়। তো সবার কাছে একটা ঝামেলা আছে। যেমন ধরেন কি ১,০০০ ইট গাঁথনি করতে গেলে হাইয়েস্ট যদি ২ টা মিস্ত্রি যায় এবং একটা হেল্পার যায় বা ২ টা হেল্পার ২ টা মিস্ত্রি যদি যায় তাহলে ১ দিনের ভিতরে শেষ হয়ে যায়। সেটার লেনদেন কিন্তু ১ দিনেই কমপ্লিট হয়ে যায়। কিন্তু ওই জায়গাতে যদি ১২,০০০ ইট বা ২০,০০০ বা ২৫,০০০ বা ৩০,০০০ বা ৪০,০০০ যদি ইট আসে, দেখা যায় যে একটা বাড়ি নিয়ে তো পড়ে থাকলে তো হয় না আমাদের। যেমন সাধারণত ৪ টা সিজন কিন্তু ১ বার ২ বার সিজন আসে। তো দুবারই আমাদেরকে কাজ ধরতে হয় এবং কাজ যদি না থাকে কাজ কমপ্লিট হয়ে গেলে ধরেন কি আবার ৩ মাস ২ মাস বসে থাকতে হয়। আলহামদুলিল্লাহ আমি বসেছিলাম হয়তোবা মাঝে সাঝে কিন্তু অতটাও না। তবে একটা জিনিস আছে কি জানেন? মানুষের কাছে ভালো সাজতে গেলে খুব সমস্যা। যেমন আমি যদি কারো কাছে ভালো সাজতে যাই তাহলে ওই মানুষটা আবার কি ভাবে জানেন? আমাকে তুচ্ছ মনে করে। এর জন্যে এই জিনিসগুলো বেশি সমস্যা হয়। আমার অনেকগুলো গৃহস্থ আছে যা প্রায় কমসে কম ৫০০ র বেশি লোকের কাজ করছি। তার ভিতরে ধরেন কি এরকম কমই পাইছি যারা খুব যেটা কথা বলছে সেটাই স্ট্রেট টু স্ট্রেট। তবে ৫০ মানে আমার লাইফে ৫০ টার বেশি পাইছি আমি এরকম লোক যারা এক কথাতে একইভাবে কাজ কমপ্লিট করে লিছে। যেমন ধরেন কি একটা বিল্ডিং আমার ৳৬০,০০০ তে ধরা আছে। ওই ৳৬০,০০০ তে কাজ কমপ্লিট ৳৬০,০০০ প্লাস ৳১,০০০ বা মাইনাস ৳৫০০ আমি মেনে নিই এবং সেও খুশিতে দিয়ে দেয়, আমিও খুশিতে লেলি। আর এই কাজগুলোতে করতে সবচাইতে বেশি ভালো এবং আনন্দ লাগে যখন কাজ কমপ্লিট হয়ে যায়, টাকাও পরিশোধ দিয়ে দেয়। আবার ধরেন কি একটা জিনিস আছে, কাজ করতে, করতে যেমন ধরেন কি আপনার আছে ৳১০,০০,০০০ অ্যামাউন্ট। বিল্ডিং উঠাইতে ধরেন কি ৳২৫,০০,০০০ লাগতেছে একটা ফ্লোর ছাদ ঢালাই দিতে। একটা ওয়া মানে ১ ফ্লোরে ছাদ ঢালাই দিতে। ২৫,০০,০০০ হাফ টাকা খরচ হয়ে যাইতেছে। তখন আপনার ক্যাশ আছে ধরেন কি ৳১২,০০,০০০। ৳১২,০০,০০০ শেষ হয়ে গেলে এবং আদার্স ধরেন কি সাইডে ধরেন কি ৳৫-৭,০০,০০০ ঋণ করলেন। ঋণ করলে আবার কাজ করলেন। অথচ দেখেন ওই বিল্ডিং কিন্তু আপনার আটকে থাকবে না। কিন্তু অথচ দেখা যাইতেছে আপনি একটা মিস্ত্রি বলল যে, "ভাই ছাদে ২০০ কেজি বা ৫০০ কেজি রড শর্ট পড়ছে। রডটা লিয়ে আসা লাগবে আর্জেন্ট।" তখন ধরেন কি আপনারা দৌড়াতে, দৌড়াতে যান বা আমি য আমি সাধারণত প্র্যাকটিক্যাল প্রমাণ। কারণ আমি নিজে দেখেছি একটা গৃহস্থকে আমি বলেছি যে, "ভাই রড কিন্তু ১০০ কেজি শর্ট পড়ছে।" ঠিক আছে? ১০০ কেজি শর্ট পড়ছে। একটা বিল্ডিংয়ে ১০০ কেজি সাধারণত শর্ট পড়তেই পারে। তারপর
ও আমাকে না জানায় চলে গেছে রড নিতে। রড লিয়ে চলে আসছে। আসার পর আমি বললাম যে, "ভাই তো কাজ তো করলাম। তো হাটের দিন তো টাকা দেওয়া লাগবে।" তো বলতেছে, "ভাই হাটটা একটু ম্যানেজ করেন। আগামী হাটে ছাদ ঢালাই হলে একদম কমপ্লিট দিয়ে দেবো বিল।" হ্যাঁ, ওমা! ছাদ ঢালাই দিয়ে দিলাম ওমা! থক করে হাতের লেসে ধরা দিল ১০,০০০ ২০,০০০ বা উদাহরণ কি ৳৩০,০০০ ৳২০,০০০ ধরা দিল। ধরা দিয়ে বলল যে, "ভাই ৳১০,০০০ দেখি ১ সপ্তাহের ভিতরে দিব।" এই ১ সপ্তাহ হইতে, হইতে ধরেন কি ১ বছর পার হয়ে যায়, ২ মাস পার হয়ে যায়। অনেক যারা কাজ করে এই লাইনে যেমন রাজমিস্ত্রি কন্সট্রাকশনের কাজ যারা করে তারা এভেলেবল জানে এই বিষয়টা। তবে আমরা কখনো কাউকে ছোট করতেছি না। তবে আমাদের পরিচিতিটা একটু চেঞ্জ করতে হবে। যেমন ধরেন কি আমরা কাজ করতেছি ডে বাই ডে মানে একদিন বা একদিন কাজ করতেছি তো প্রতিদিন যার যেটা মূল্য যেমন ধরেন কি হেল্পারের ৫০০ বা ৪০০ মিস্ত্রির একটা ধরেন কি ৫০০ বা ৬০০ ৭০০ যার যেটা আছে ৭০০ প্লাস ৫০০ দিয়ে দিলেন। প্রতিদিন ডে বাই ডে যদি দিয়ে দেন তাহলে ধরেন কি মিস্ত্রিরাও শান্তিতে হয় এবং তারা মন দিয়ে কাজ করে। আর যখনই ভাববেন যে হাট বাই হাট বা ভাই বিল্ডিং কমপ্লিট হলো না টাকা আপনি লিয়ে নিতেছেন। তো ভাই আপনি হিসাব করে দেখেন। প্রত্যেকটা কাজে একটা সিস্টেম আছে। সিস্টেম অনুযায়ী কাজ করেন। তবে আমার লাইফে ৩-৪ তো কাজ একটা খারাপ হতে পারে। তার মানে এটা না যে সে তার ক্যারিয়ার গোটাটা খারাপ। অনেক ভালো কাজ করে গেছি, অনেক ভালো ডিজাইন আঁকায় দিয়ে গেছি, অনেক ভালো পজিশন মানুষকে দেখায় দিছি। কিন্তু তারা এসে যে পিছন থেকে কী করছে সেটা একমাত্র আমি জানি এবং আমার আল্লাহ জানে এবং আশেপাশে যারা ছিল তারা সবাই জানে। তবে আশা করি আমি কারোর সাথে খারাপ ব্যবহার করিনি বা খারাপ চলাফেরা করিনি। আর যদি করেও থাকি তাহলে সবাই মাফ করবেন আমাকে। ঠিক আছে? আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আমি যদি দেশে যাই, আমি এখন বর্তমান সৌদি আরবে আছি। যদি দেশে যাই ইনশাআল্লাহ সবার সাথে ভালো ব্যবহার করব এবং তারাও যেন ভালো ব্যবহার করে এবং প্রত্যেকটা কাজের উপরে একটা জিনিস আমাদের ধৈর্য রাখতে হবে যে ভাই যতটুকু আপনি অ্যাভেলেবল কাজ করতে পারবেন, যেমন ধরেন কি ৫,০০,০০০ টাকার কাজ করতে পারবেন, আপনাকে ৬,০০,০০০ টাকা লিয়ে রাখতে হবে এবং সাধারণত আপনি কাজে গেলে প্র্যাকটিক্যালি বেড়ে যায়, হ্যাঁ? তো আপনি এই এতটুকু বিল্ডিং করবেন, আপনার ভবিষ্যৎ দেখতেছেন না, দেখতেছেন না। এটা না দেখে আপনার যা প্র্যাকটিক্যাল সিচুয়েশন সেটাই শুধু দেখবেন। কারণ আপনি খাইতে পারতেছেন না পান্তা ভাত। আপনি কি করে পোলাও ভাতের স্বপ্ন দেখেন? ঠিক আছে? আপনি ধরেন কি কাজ করে যাবেন সারা জীবন, কাজ করে মানে আপনার ধরেন কি অনেক সুন্দর বিল্ডিং আছে অথচ মানুষের বাড়িতে যেয়ে কাজ করে বেড়াতেছেন। কতটা খারাপ লাগবে? খালি বাড়ি থাকলেই হয় না, তাতে অ্যামাউন্টও থাকতে হবে। যেমন আমার বাড়িতে সবাই জানে, আমার বাড়ি কিন্তু এখনও তৈরি করিনি। আমি নিজে মিস্ত্রি এই যে কথাতে আছে না, ঘরে ছাউনি থাকে না। ঠিক সেরকম সিস্টেম হয়েছে আমার। তবে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে, ইনশাআল্লাহ ভালো করে চেষ্টা করব ইনশাআল্লাহ। তোলেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন এবং সব গৃহস্থের জন্য আমি একটা কথা বলতেছি, মিস্ত্রিদের দিকে একটু নজর দিবেন, বেশি না। তারা তাদের সাথে যে কথাবার্তা বলবেন, সেই কথাবার্তা সেম টু সেম রাখার চেষ্টা করবেন এবং সব মানুষ যেন ভালো বলে সেইভাবে কাজ করবেন। এটা আমার একান্তই ভালোবাসা এবং নিজের ব্যক্তিগত কথা। ঠিক আছে? এতে ধরেন কি আপনি যে মিস্ত্রির সাথে কাজ করতেছেন, আপনার বাড়িতে যদি সাধারণত ৫ টা মিস্ত্রি আসে, আপনি কতটা একটা মিস্ত্রির সাথে আপনি টাইম কাটাতে পারতেছেন না, অথচ দেখা যাইতেছে আপনার বাড়িতে ৫ কোয়ালিটি বা ৫ টা মিস্ত্রি চলে আসছে। একই কাজে ৫ টা মিস্ত্রি চলে আসছে। যেমন ধরেন কি আপনি গাঁথনি করলেন, ওই গাঁথনি আবার উপরে যেয়ে আরেকজনকে দিতেছেন, ওই গাঁথনি আবার আরেকজনকে দিতেছেন। তার মানে একটা মিস্ত্রির সাথে আপনার কন্ডাকশন ঠিক নাই। কানেক্টিভিটিটা ঠিক নাই। তার মানে এটাতে মিস্ত্রির সমস্যা না, বড় সমস্যা হতেছে আপনার। তাই নিজের মাইন্ডটা একটু চেঞ্জ করেন এবং সবাই মিলেমিশে কাজ করার চেষ্টা করেন। ঠিক আছে? ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।